গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ইতি শুরু করছি নতুন একটা ব্লগ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা দেখো নতুন একটা শাড়ি নিয়ে দেখতে বসে গেছি। এটা আমার মা দিয়েছে, মায়ের অনুষ্ঠানে হয়েছিল পাওনা, তো সেখান থেকে মা একটা আমাকে এই শাড়িটা দিয়েছে। তো সকালবেলা দেখছি শাড়িটা কেমন, তো ভেতরে কেমন কি আছে আর এর ব্লাউজ পিস আছে কি না, কারণ মা যাবে ব্লাউজ পিসগুলো বানাতে। আর আমার শাড়ি ও মায়ের শাড়ি, আর এগুলো পার পিকো করতে দেবো। এই জন্য পুরো শাড়িটা একবার খুলে দেখে নিচ্ছি যে ছেঁড়া ফাটা আছে কি না। এই শাড়িটার কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এই দেখো হচ্ছে কফি কালার আর হলুদ কালার দিয়ে মিক্স করা। আর ব্লাউজ পিসটাও তো তোমাদেরকে দেখে দিই, ব্লাউজ পিস আছে, খুব সুন্দর করে বানাবো ভাবছি। তো এই জন্য মাকে দেওয়ার আগে ভাবছি ভালো করে দেখে নিই। আর আজ হচ্ছে একটু তাড়াতাড়ি মানে একটু যাব এক জায়গায়, এই জন্য তাড়াতাড়ি এগুলো মাকে দিয়ে দিচ্ছি। মা এলে তারপরে আমরা আবার একটু বেরোবো। তো কোথায় যাই তোমরা পুরোটাই দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর এই দেখো আগের দিন ব্লগে যে একটা শাড়ি দেখিয়েছিলাম, দেখো এই শাড়িটা সেটাই। তো এটারও ব্লাউজ পিস আর এবং ভেতরটা কেমন আছে তো ভাবছি ঠিকঠাক করে দেখে নিই। তো এই দেখো শাড়িটা হচ্ছে বটল গ্রিন কালার আর রেড কালারের আঁচল। তো আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। আর পুরো শাড়িটা এই দেখো বটল গ্রিন আর রেড পাড়টার জন্যই শাড়িটা এত ভালো লাগছে কি বলবো। আমার তো এক দেখাতেই পছন্দ, আর তোমাদের দাদাভাই এটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। তো খুব ভালো লেগেছিলো এই শাড়িটা। তো এই দুটোই যাবো পার পিকো করতে আর ব্লাউজ পিসগুলো কেটে বানানোর জন্য। আর এই দেখো এই ব্লাউজটা আমি কিনেছিলাম হাকুয়া ব্লাউজ মিশো থেকে, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এটা না একটু আমাকে মারতে হবে, তো ভাবছি এর সাথে একেবারে দিয়ে দিই। আর এই দুটো শাড়ি ব্লাউজ কিভাবে কাটাবো কোন ব্লাউজের সাথে, তো এই দুটো ব্লাউজ আমি দিয়ে দেব। এই দুটো ব্লাউজের মাপে আমাকে বানিয়ে দেবে। এর হাতাটা আমার খুব সুন্দর লাগে, পপ হাতা। আর আরেকটা যে সবুজ কালারের ব্লাউজ ওটা হচ্ছে ঘটি হাতা। তো এই দুটো ব্লাউজের মতোই বানাতে দেব। এই জন্য মাকে ভালো করে সব কিছু দিয়ে গুছিয়ে একসাথে পাঠাবো। তো এই দেখো এই ব্যাগে রেখে দিলাম। আর সকাল সকাল আজ ঘুম থেকে উঠে গেছি, কিন্তু তৃষান উঠলো এই সবে মাত্র 9টায়। কী বলো তো, এখন তো আর পড়াশোনা নেই, পড়াশোনার জীবন শুরু হলে তখন তো সকালে উঠতেই হবে। তো আর বসে থাকলে তো দিন চলবে না, রাজার সাম্রাজ্যও শেষ হয়ে যায় একদিন। তো এই দেখো সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো মাকে এখন আমি ব্যাগটা দিয়ে দেব, মা চলে যাবে দোকানে। তারপর আমি চলে এলাম দেখো ঘরে। আর ঘরে এসে আমার কিছু কাচের জিনিসপত্র ছিল যেগুলো বাইরে ছিল, আর সেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি সুন্দর করে মুছে তুলে রাখবো। কাচের জিনিস কি বলো তো, এমনিতেই আমার ভীষণই ভয় লাগে। আর তৃষান তো ভীষণই দুষ্টুমি করে, হয়তো কখনো ফেলে দিল তো ভেঙে যেতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাচের জিনিস ব্যবহার করে, মানে কেউ এলে তাকে দিয়ে তার পরপরই আমি তুলে রাখি। তো এই যে দেখো কাচের গ্লাসগুলো ওই যে আমার বক্সের ভেতরে থাকে, তো এই বক্সের মধ্যে আমি রেখে দিলাম। এবার চলো যাই খাওয়া দাওয়ার দিকে। আর এই যে ফ্রিজে আমার কিছু কালকে রান্না করে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে পারবো না এত কিছু করতে। এই জন্য চলো ফ্রিজ থেকে বার করে নিই জিনিসটা আর কী নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাই। আর আজকেও সকালে রান্নাবান্না হয়েছে, কারণ তোমাদের দাদাভাই গেছে গ্রামের বাড়িতে, তো ওখান থেকে এলেই আমরা যাব। এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে রেখেছিলাম। কালকে রাত্রে করেছিলাম চিকেন, আজকে হচ্ছে আলু বেগুন বড়ির ঝোল, আর করেছি দেখো পেঁয়াজি। তো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভেজেছি। তো এই আজকে খাবো। আর সকালে খাওয়া দাওয়া করে আমরা দুপুরে চলে যাব হচ্ছে আমার দিদির বাড়িতে। তো মা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাইও খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমার খাওয়ার পালা। এই জন্য আমি ভাতটা ঘরেই নিয়ে এসেছি সমস্ত কিছু। আর তৃষান যেহেতু ঘরে খেলছে, এই জন্য আমি ঘরে বসেই খাবো এখন। বাইরে খুব একটা খাওয়া হয় না, ঘরে বসেই খাওয়া হয়।
তো সংসার সুখী হয় রমণীর গুণে। তো ছোটোবেলা থেকে এই জিনিসটা শুনে আসছি, কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে আমার অনেক কিছু আছে, অনেক কিছু পেয়ে গেছি, তো তাতেই আমি সুখী। কিন্তু তা কিন্তু নয়, কর্মই হচ্ছে মানুষের মূল, হচ্ছে ধর্ম। তো কর্ম করো, তো দেখবে একদিন ফল তুমি পাবেই। সে তুমি ভালো এই জন্মে পাও আর পরের জন্মে পাও। তো এই জন্য সকাল থেকে চেষ্টা করি কাজ করা, মন ভালো রাখা। তো সকাল থেকে এই যে শুরু হয়ে গেছে ডিউটি। আর মেয়েদেরকে বেকার একদমই বলবে না, সংসার করাও কিন্তু যোগ্যতা লাগে, সংসারই হওয়া। তো এই যে দেখো, আমি কিছু মানি প্ল্যান্টের গাছ এনেছিলাম, যেগুলো আমি লাগিয়েছি এই সাদা টবে। তো একটা গাছ থেকে আমি দুটো গাছ বানিয়েছি। তো গাছগুলো দেখো বেঁচে গেছে, কি দারুণ হয়েছে। আর এগুলো আমি এই রান্নাঘরের এখানটায় রেখেছি। আর কিছু কালারিং পাথর কিনে এনেছিলাম, ভেবেছি যে এই টবের গোড়াতে দিলে মানে বেশ ভালো লাগবে। তো এই জন্য কিছু কিছু পাথর আমি এখানে দিচ্ছি। তো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর গাছটা পুরো সবুজ, আর এখানে কালারিং পাথর, বেশ ভালো লাগছে। আর কয়েকটা আমি টাইম ফুল গাছ লাগিয়েছি, যেটা মা নিয়ে এসেছিলো। মা অনেকগুলো কালার নিয়ে এসেছিলো, তার মধ্যে থেকে কিছু আমি একটা একটা করে কেটে এখানে আমি লাগিয়েছি। ওগুলো আর টবে লাগাইনি, ওগুলো আমি একটা বাটিতে আর এই যে বোতল কেটে তার মধ্যে লাগিয়েছি। তো কি দারুণ লাগছে বলো দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু জানি না এই গাছগুলো আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারবো এইভাবে যত্ন করে। আর একটু রোদ্দুর না পেলেও হয় না, কিন্তু আমার এই জানলাতে একটু রোদ্দুর আসে, তাই ভাবলাম যে এখানেই রাখি। আর এই যে দেখো আমার টাইম ফুল গাছ, আর এই বোতলে লাগিয়েছি একটা ঘাস ফুল গাছ। তো খুব সুন্দর লাগছে, এখনও কিন্তু ফুল হয়নি, ফুল হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এরপরে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো স্টেশনে, আমাদের বনগাঁ স্টেশন। তো আজ যাব আমি আমার মেজদির বাড়িতে। মেজদি তো আসতে পারিনি অনুষ্ঠানে, জামাইবাবুর শরীর খারাপের জন্য। এই জন্য ভাবলাম আমরা যাই, দেখা করে আসি একটু। তো এই যে দেখো আমাদের ট্রেন এসে গেছে, আর ট্রেন যেই ছাড়া শুরু করেছে তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। তো প্রচুর গরম পড়েছিল সকাল থেকে, বৃষ্টি হচ্ছে বলে বেশ ভালোই লাগছে। আর তৃষান ট্রেন চড়তে না খুবই ভালোবাসে, তো সে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। তো এখনও এই দেখো ট্রেনটা, এবার আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার জামাইবাবুর দোকান। তো দোকানে তো এখন জামাইবাবু থাকতে পারছে না, আমার বড় বোনপো এখানে রয়েছে দোকানে। তো এই দেখো এটা হচ্ছে আমার মেজদি। তো আমি চলে এসেছি বলে ও একটু ফ্যানে জোর দিয়ে দিচ্ছে, আর প্রচণ্ড গরম লেগে গেছে বলে জ্যাকেটটা খুলেই ফেলেছি, আর তৃষানকেও জামাটা খুলে দিয়েছি। তো এদিকে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু ওদিকে বৃষ্টি হচ্ছিল। তো এইদিকে এখনও মেঘ মেঘ করে আছে, আর এই দেখো ঝমঝম করে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আমরা অনেকক্ষণ চলে এসেছি দিদির বাড়িতে, হয়তো 2-3 ঘন্টা ছিলাম, গল্প করছিলাম দিদির সাথে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো বৃষ্টিও হচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া সেরে দিদির সাথে বসে গেছি গল্প করতে, আর ওখানে সবাই ঘুমাচ্ছে, ছেলে ও তোমাদের দাদাভাই সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি আর আমার দিদি সারা দুপুর বসে একটু একটু করে গল্প করছি, অনেক দিনের জমানো কথা যেগুলো বলছি। তারপরে গল্প শেষ করে সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আছি আমি হবিবপুর স্টেশনে, এখনই আমাদের ট্রেন আসবে, আর আমরা চলে যাব রানাঘাট, আর রানাঘাট থেকে আবার যাব হচ্ছে বনগাঁতে। তো এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে আবার একটু বেরোবো, কারণ ছেলেকে নিয়ে আসবো রথের মেলাতে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি এই যে রথের মেলাতে। তো দেখো বাটার মোড়ে এসেই এই যে রথটা দেখতে পেলাম, কিন্তু এবার না আমি বড় রথটা দেখতে পাইনি, যেটা গাড়াপোতা কালীবাড়ি থেকে আসে বনগাঁতে এসে থাকে, সেটা আর দেখতে পাইনি।
এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই একটা রথ আছে, আর পেছনেও কিন্তু আর একটা রথ আছে। তো তোমাদের দাদাভাই বলছে যে নেমে যাও, নেমে যেয়ে রথের দড়িটা টেনে আসো। কিন্তু কি বলো তো, এই ভিড়ের মধ্যে আর চলন্ত রাস্তায় গাড়ি থেকে নামা যায় না। আমি বললাম সামনে যে একটু দাঁড়াও, তারপরে আমি নামছি, রথ তো থেমে থেমে যাবে। তো এখানে দেখো সব মেয়েরা নাচ করতে করতে যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে এগুলো। তো ওরা ভীষণই মজা করছে। এই যে এই দেখো একটা রথ, তো এটাও খুব সুন্দর রথ। তারপরে আমি রথের কাছে চলে এলাম রথ টানার জন্য। আর এই দেখো কি দারুণ লাগছে, সবাই আবার হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো একটা গাড়ির দোকান বসেছে। তো ছেলের তো বায়না, কোথাও গেলেই মানে ওটা ওর চাই, গাড়িটা খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো আর একটা ছোট্ট দুটো রথ, এখানে আবার খিচুড়ি দিচ্ছিল। তো সবাই খাচ্ছিল, কিন্তু আমরা ভাবলাম না, আমরা আর খাবো না আজ, কারণ চলো মেলার দিকে যাওয়া যায়। আর এই যে মেলাতে এসে এই একটা দোকানই পেয়েছি, আর বাইক থেকে তো নামা যাচ্ছে না, বাইক ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ঢোকাও যাচ্ছে না মেলার ভেতরে। তো কোনো মতে আগে একটু এসে এখান থেকে দেখো একটা আমি এই সুন্দর গাছগুলো দেখছিলাম, ফুল গাছগুলো। তো এগুলো আমার খুব ভালো লেগেছে। আর এই যে এখানে দেখো চুলের এই কাটা ক্লিপগুলো আমি দেখছিলাম, এগুলো না বিয়ের আগে আমার ছিল। তো এরপরে আর আমার কেনা হয়নি। আর আমি খোপা করতে ভালোবাসি, খোপাতে এই ক্লিপগুলো দিলে বেশ ভালো লাগে। আর এই দেখো এই একটা বড় রথ, যেটা হচ্ছে চিন্তার মার বাড়ির থেকে আসে। তো এই রথটাও খুব সুন্দর, তোমাদের দাদাভাই আবার একটু রথটা টেনে আসলো। আর এই দেখো সামনে দুটো ঘোড়া আছে, পুলিশ আছে। তো এই রথটা বেশ বড়, আর এইটা অনেক দূর যাবে। তো পেছনে সব রথের পেছনে কিন্তু প্রসাদ দিতে দিতে আসে। আর তোমাদের দাদাভাই এখান থেকে নিয়ে নিচ্ছে জিলাপি, আর এই দেখো জিলাপি ভাজছে। তো গরম গরম জিলাপি এখান থেকে নিয়ে নিচ্ছে। রথের দিনে কি বলো তো, জিলাপি না খেলে হয়? তো জিলাপি তো অবশ্যই খেতে হয়, আর পাঁপড়। তো জিলাপি আর পাঁপড় নিয়ে আমরা যাব বাড়িতে, কারণ আজকে সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে। তো চলো যাক বাড়িতে। তো বাড়িতে তো এসে পড়েছি, তোমাদেরকে কি কি কিনেছি সেগুলো একটু দেখাই। তো এই দেখো ছেলের জন্য নিয়েছি এই যে এই খেলনা গাড়িটা, যেটা ওর খুবই পছন্দ হয়েছে। আর ও তো সর্বক্ষণ এই খেলনাটা নিয়ে খেলতেই যাচ্ছে, মানে চালাবে। কিন্তু এটা না মেঝেতে ঠিকঠাক চলে না, স্লিপই হয়ে যাচ্ছে। তো এই দেখো এটা ওর পছন্দ, এটা ওটা রেখে দিল। আর এখান থেকেও আবার কি পছন্দ সেটাই বের করছে। তো তার পছন্দের জিনিসগুলো আগে নিয়ে নেবে। এই দেখো এই বাঁশিটা ওরও খুবই পছন্দ, এটা কিন্তু ফোল্ডিং বাঁশি, আর এটা ভীষণই আওয়াজ হয়, যেটা ওর পছন্দ হয়েছে। আর এই যে দুটো মাস্ক কিনেছি, একটা স্পাইডারম্যান, একটা হনুমান, আর এই একটা বাঁশি। রথের মেলাতেই কিন্তু এই সব সুন্দর সুন্দর জিনিসগুলোই পাওয়া যায়। তো এখান থেকে নেওয়া হয়েছে। আর একটা ছোট্ট ফুলের টব, যেটা আমি নিয়েছি। তো এটাও খুব ভালো লেগেছে আমার, হোয়াইট কালার ছিল। আর এই একটা চুলের এই কাঁটা কিনেছি, তো এটাও আমার খুব পছন্দ। তো আমার এগুলো খুব ভালোও লাগে। আগে তো খুবই মাথায় দিতাম, এখন আর দেওয়া হয় না। এই জন্য এখন সবাই ক্লিপ ইউজ করে, এগুলো আর ইউজ করে না। তো এই ছিল কেনাকাটা আর আজ সারাদিনের গল্প। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।